আইডি হচ্ছে না, তারা এই সিস্টেমে আইডি করতে পারেন। আইডি 100% হবে, কিন্তু একটু সময় লাগবে, একটু টেকনিক খাটাই কাজ করা লাগবে এই যেটুক। তো প্রথমে আপনারা আপনাদের মেইন জিমেইলে ওখানে আপনারা 2-3টা মেইল ক্রিয়েট করে রাখবেন। 2-3টা মেইল ক্রিয়েট করে ওইগুলো দিয়ে আগে প্রথমে আইডি খুলবেন। আমি দেখাই দিচ্ছি, এই যে আমি দেখেন অনেকগুলো আইডি খুলছি, খোলার পর আমার আইডি কিন্তু হয়েছে বিধে আমি এখন ভিডিওটা তৈরি করতেছি। আপনারা প্রথমে এই যে মেইলটা আছে না, এই মেইলটা বসাবেন আপনারা, ওই মেইলটা দিয়ে আইডি খুলবেন। তারপর কিভাবে কি চেঞ্জ করবেন ওটা আমি দেখাই দিতেছি। সালমা, সাইন আপ উইথ ইমেল। তারপর এইখানে আমি ইমেলটা বসাবো, আমার যে মেইন ইমেলটা যেটা তৈরি করছি ফোনের, ওই ইমেলটা আমি এই জায়গায় বসাবো। এই যে ওই ইমেলটা আমি বসাই দিলাম, এইটা দিয়ে আইডি খুলবো প্রথমে। এখানে একটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডে কিন্তু অবশ্যই তারিখ রাখবেন, যেদিন আইডি খুলবেন সেদিনের তারিখ থাকতে হবে। নট নাও, নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো এইখানে আমার হচ্ছে ইমেইলে কোডটা পাঠাবে, ওই যে ইমেলটা আমি দিছি ওই ইমেইলে আমার কোডটা দেবে। এই যে দেখেন কোডটা বসানোর পর কিন্তু আমার আইডিটা হয়ে গেছে। তো যাদের আইডিতে দেখা যাচ্ছে কি আইডি হওয়ার পর টিকে না, তারা কি করবেন, এখান থেকে দেখা যায় একটা পোস্ট করবেন, হাই বা হ্যালো এই ধরনের কিছু দিয়ে একটা পোস্ট করবেন, দু একটা লাইক করলেন, তারপর দেখা যায় একটা শেয়ার করবেন, দু একটা লাইক শেয়ার করবেন, তারপর দেখা যাবে আপনার আইডিটা স্ট্রং হলে আইডিটা আপনার টিকে যাবে। তারপর হচ্ছে আপনার মেইলটা চেঞ্জ করবেন, কিন্তু সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন, এখান থেকে আপনার ইমেলটা চেঞ্জ করবেন, অ্যাড এ নিউ কন্ট্যাক্ট, এখানে দিয়ে অ্যাড ইমেল, এখান থেকে আপনি একটা ইমেল আনবেন। আর অবশ্যই আপনারা যে ইমেলটা চেঞ্জ করে যে ইমেলটা দিবেন সেই ইমেলটা হচ্ছে এই সাইটের ইমেল হইতে হবে। তো আমি এই সাইটটা দিয়ে দেবো, সাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো। এখানে ইমেলটা আমি কপি করলাম, কপি করে নিয়ে এখানে বসাবো, টিক চিহ্ন, নেক্সট। তো ইমেইলে একটা কোড যাবে, এখানে কোড চলে আসছে, এই কোডটা নিয়ে আমি বসাবো 673322 673322 ক্লোজ। তারপর আমি এই মেইলটা এখান থেকে রিমুভ করে দেবো, ডিলিট ক্লোজ। তো দেখেন আমার কিন্তু মেইলটা ডিলিট করা হয়ে গেছে, আমি এই জায়গায় একটা টেম্প মেইল বসাই দিয়েছি ওই যে সাইট থেকে আনলাম। তো এইটুকু কাজ শুধু। তারপর আপনারা নর্মালি যেভাবে পাসওয়ার্ড টু ফ্যাক্টর অন করতেন ওইভাবে টু ফ্যাক্টর অন করবেন, আপনাদের কাজ হয়ে যাবে। এইভাবে আপনারা কাজ করতে থাকেন।